Ya Rasulallah, la yawaruti nidano kale amshiyo nabi go amar shiyore dekhibo apnake apon nojore ya Rasulallah mohabbaতে ya Rasulallah ya Habiballah শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সওয়াল করবে বসাইয়া নিবেল পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাপন পরাইয়া যখন রাখিবে কবর শুয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ একটা মহব্বত করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির এতক্ষণ যে ইয়া রাসূলুল্লাহ পড়লাম এটাও জিকির ইয়া হাবিবাল্লাহ পড়লাম এটাও জিকির আপনি যদি অহংকার মুক্ত হয়ে কবরে যেতে পারেন আপনি আপনার রাসূলের খুব কাছে থাকতে পারবেন বুঝেন নাই আল্লাহ রাসূল বলেছে দুনিয়ার বুকে থেকে তুমি যত বেশি দরুদ পড়বা কাল হাসরে তুমি তত বেশি আমি নবীর কাছে থাকবা সুবহানাল্লাহ বলেন না ও বন্ধু দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস কানা হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল বলেছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া দৈনিক যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো নবীজি বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না সুবহানাল্লাহ তাহলে অহংকার আছে বলেই তো দরুদ পড়েন নাই এখন নিয়ামত থেকে বঞ্চিত হইলেন কিনা বলেন আরো জোরে বলে এই জন্য বলেছি বন্ধু অহংকার করো না তাকাব্বুরি করো না কারণ অহংকার হলো আমার আল্লাহর কুদরতি গায়ের চাদর আমার আল্লাহর কুদরতি গায়ের চাদর অহংকার করা মানে আল্লাহর কুদরতি চাদর ধরে টান দেওয়া ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষে কেউ নাই আসেনি আরো জোরে বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ ইজ ওয়ান ঠিক কিনা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই কোনো ইলাহ নেই বাস্তব সত্য কিনা বলেন তাহলে অহংকার করা আল্লাহর সাজে কারণ তিনি না শারীক তিনি অদ্বিতীয় ওনার কোনো ক্ষয় নেই ওনার কোনো বিনাশ নেই ওনার কোনো মরণ নেই ও বন্ধু আল্লাহ যদি অহংকার করে সেটা মানায় এই যে একটু আগে বললাম আপনি আমি এখন থেকে আগামী দিনে কি করব কোথায় যাব কি খাবো একটাও আপনি আমি জানি না তাহলে এত কিছু অজানা থাকার পরে অহংকার মুক্ত হয়ে পথ চলা আমাদের উচিত ঠিক কিনা বলেন ঠিক আমি আর অহংকার নিয়ে কথা বলছি না কারণ এগুলো আমার আলোচনার বিষয় না আপনারা বলেন অহংকার মুক্ত থাকতে হবে কি না কারণ আমার আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে আল্লাহর মন মতো করে বানিয়েছে আমার আল্লাহ কোরআন শরীফে 30 পারায় বলে দিয়েছে বন্ধু কিন্তু এই মানুষগুলো কাল হাসরের দিন পিপিলিকার নেই ছোট হয়ে অপমানযুক্ত হয়ে টেনে হিসে নাকি তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে কিন্তু বন্ধু আপনার আমার মধ্যে এমন একজন মানুষ আছে আজকে পাগলের মতো ছুটে এসেছে যে আজকে আমার কাজ শুধু মাহফিলে বসে বসে গাজী সুলাইমান আল কাদরির আলোচনা শুনবো কারণ আমি তার অনেক বড় ভক্ত ঠিক কিনা বলেন আছে না নাই
বলে এই কথাটা হুজুর কিভাবে বললেন, আপনার কনফিডেন্সটা এত হার্ড কিভাবে হলো? সেটার কারণ হলো আমিও তো একদিন ছোট্ট মাহফিল শুনতাম। এখনকার মতো কিন্তু ঘন ঘন মাহফিল আমরা যখন ছোট ছিলাম তখন হতো না। কয়েক গ্রাম পরে একটা মাহফিল হতো। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, হুজুরের চেয়ারটা যেই জায়গায় থাকতো ঠিক কাছে কাছে আমি এসে সবার সামনে এসে বসতাম। আলহামদুলিল্লাহ বলবেন না? আর স্বপ্ন দেখতাম মালিক, যদি কোনোদিন একটা চেয়ারে বসে আমি আলোচনা করতে পারতাম। ও বন্ধু, আমার আল্লাহর কাছে নিয়ামতের কোনো অভাব নাই, আপনারা কল্পনা করতে পারবেন না। শুধু বাংলাদেশ নয়, দেশের বাহির থেকে যত বেশি অফার আসে, ও বন্ধু, এগুলো আমি গল্প বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমার বাহির থেকে অফার আসলে একটাই বলি, বাংলাদেশে আলোচনা সেদিন শেষ হবে, তারপরে আমি বাহির নিয়ে চিন্তা করবো। সুবহানাল্লাহ বলেন না? এটা কেন হয়েছে জানেন? এটা হয়েছে আমার বন্ধু অপ্রতিরোধ্য ছিল আমার স্বপ্ন। এই স্বপ্ন পূরণের জন্য যেই জায়গায় যাওয়া লাগবে, যতটুকু খাটা লাগবে, কোনো জায়গা বাদ রাখি নাই বন্ধু। এই জন্য বলেছি, আপনি অহংকার মুক্ত হয়ে যান, মাটির মানুষ হয়ে যান, আপনার স্বপ্ন আমার আল্লাহ অল্প সময়ে পূরণ করে দিবে। কারণ আমার আল্লাহ বান্দাকে খুব আদর করে বানাইছে, অত্যন্ত সুন্দর করে বানিয়েছে। আমার আল্লাহ চায় আমার বান্দাগুলো, আমার আল্লাহ চায় আমার বান্দাগুলো সুন্দর থাকুক, ভালো থাকুক, কিন্তু বান্দাগুলো ক্ষতির মুখে পড়ে শুধু নিজের চরিত্রের কারণে। ঠিক কিনা বলে? আজকে বান্দারা নিজের অপরাধের কারণে নিজেরাই দায়ী। ও বন্ধু, আমি বলতেছিলাম, আপনারা পাশে 4 জন মিলে অহংকার করেছেন, দুরূদ পড়েননি, জিকির করেননি। আর একজন ছিল নিরহংকার মাটির মানুষ, প্রেমের ডুবি লাগাইতে আসছে আল্লাহর সাথে। আমার আল্লাহর কথা অনুযায়ী উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছে। মনে রাখবেন, সকল মুত্তাকি মুসলমান, কিন্তু সকল মুসলমান মুত্তাকি নয়। ঠিক কিনা বলেন? এই ক্লাস করতে হলে তরিকতের পথে হাঁটতে হবে। আপনারা যেমন আকবর আলী রিজভী সাহেবের কাছে বায়াত গ্রহণ করেছেন, ওনার পথে হেঁটেছেন, আমি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির সোহবতে ছিলাম। এমনি করে করে আপনি যখন সত্যিকারের বুজুর্গ হক্কানি কোন আলেম, হক্কানি কোন আল্লাহর ওলির সাথে প্রেমের ডুরি লাগিয়ে দিবেন, অহংকার মুক্ত হয়ে যাবেন। আমার আল্লাহ কথা দিয়েছে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম রে, আমি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে সুবহানাল্লাহ মজা হয় না? খাবারে লবণ কোন দিন দিবেন? আমি মরার পরে, বুঝেন নাই? তার মানে আমি যাওয়ার পরে লবণ দিবেন খাবারে? কথা বল না কেন? আর জোরে না, এত শক্ত কথা কইনি। আলহামদুলিল্লাহ বলেন। আমি অনেক লং টাইম আজকে আলোচনা করতে হবে, কারণ আমার যে বিষয় দিয়েছে সেই বিষয়ের ধারে কাছেও তো আসি নাই। থাকবেন না আপনারা? বাড়ি চলে যাবেন? থাকবো ইনশাআল্লাহ। সবাই থাকবে ইনশাআল্লাহ। কে কে? সবাই 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 হেসে হাসি মুখে বলেন, হাসি দেন, সবাই হাসি দেন, ফ্রিলি 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 বলেন, ফ্রি, একদম ফ্রি সবাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কেন বলছি বলেন? হাসি দিতে। আল্লাহ কি কয় জানেন? আল্লাহ বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে, খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। ঠিক, বুঝতে পারছেন? আপনারা কি নিজের বাজার নিজে করে নিবেন, নাকি আপনার ছেলে পাঠাবে সে আশায় থাকবেন? কোনটা বুঝতে পারছেন নি? অন্যের উপর ভরসা করা যাবে না, অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। আপনার বাজার আপনাকে করে নিতে হবে, কারণ এই পৃথিবীর এই প্রজন্মের সন্তানগুলো অত্যন্ত নিষ্ঠুর। বাবা মরার পরে বাবার কবরের পারে তো যাবি না, বাবার সম্পদ নিয়ে কিভাবে নিজের হাতে করে নিবে সেই স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকবে। ঠিক। আমি আজকে বলে গেলাম, এই প্রজন্মের যুবক যুবতীরা যেইভাবে উল্টো পথে হাঁটতেছে, নোংরা নষ্ট পথে হাঁটতেছে, ও বন্ধু, পিতামাতার জন্য এক একটা সন্তান এক একটা অভিশাপ, সবচেয়ে বড় ভয়ঙ্কর বোঝা।
বলে বলে হুজুর সবাই কি? না, সবাই না, ভালো তো আছে। কেন বললাম বন্ধু, এই প্রজন্মের ছেলেরা আপনারা ফলো করেন আপনাদের পীর সাহেবকে, হক্কানি আলেম খুঁজেন, মাহফিল খুঁজেন, আর এই যুগের ছেলেরা মোবাইলের মাধ্যমে বেঈমান কাফিরদের জিনিস খোঁজে। কথা বলেন না কেন? এই জন্য আমি প্রায় ওয়াজে বলি, মুরব্বীদের অন্তর আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় ভরা, আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? কারণ ক্লাস দুইটা, কয়টা? একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ। পজিটিভ হলো আজকের এই জান্নাতের বাগান। আমাদের যুবকেরা যেই পথে হাঁটে সেই পথ হলো বন্ধু জাহান্নাম। কারণ তারা যেইটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে এইটা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। কারণ আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম। আল্লাহ মুসলমানদেরকে সতর্ক করেছেন, অ্যালার্ট করেছেন। আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আমার কথা কি বুঝে আসে? আপনারা বলেন মোবাইলে মুসলমানের কিচ্ছু আসেনি? নাই তো, সব মাতাল বন্ধু। এটার মধ্যে যা আছে বেঈমান কাফের মুশরিক ইহুদিদের সংস্কৃতি। কথা বলেন না কেন? আরো জোরে। আমি যে আয়াত ধরেছি সেই আয়াতের সূত্র ধরে আলোচনা করব বন্ধু। তাহলে অহংকার মুক্ত থাকার দরকার আছে না নাই? সবচেয়ে বেশি সম্মানী মানুষ সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়ে জাহান্নামে যাবে শুধু কিসের কারণে? অহংকারের কারণে না, শুধু নিজের ক্যারেক্টারটাকে পৃথিবীর লোভে নষ্ট করার কারণে। কথা বলেন ঠিক না বেটে? এর মধ্যে একটা হলো অহংকার। আমি আজকে আলোচনা করব বন্ধু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যেহেতু বাড়ির মধ্যে, গ্রামের মধ্যে মাহফিলটা হচ্ছে, আমাদের সোশ্যাল পলিটিক্স কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, ঠিক না? গ্রামের বুদ্ধি কিন্তু খুব অভিশপ্ত বুদ্ধি, জানেননি এটা? আরো জোরে। আমি প্রমাণ করে যাব কিন্তু। বলে হুজুর আপনি, আমিও তো গ্রামেরই, আপনারটা যেমন গ্রাম আমারটাও তেমন গ্রাম, আপনার গ্রামে যেমন ভালো মন্দ আছে আমার গ্রামেও ভালো মন্দ আছে, তবে মন্দের সংখ্যাই দিন দিন বেড়েই চলছে, ঠিক কিনা বলেন? আজকে সেই মন্দ সাইডটা নিয়ে আমি একটু আলোচনা করব যেন আমরা সতর্ক হতে পারি, ঠিক কিনা বলেন? বলেন তো এখনকার বাচ্চা কাচ্চা কেন নষ্ট হচ্ছে? দোষ কার? গার্ডিয়ান। অ্যাবসলিউটলি রাইট। কথা বলেন, কে দোষ কার? আব্বার আর আম্মার। গার্ডিয়ান কইেন না, ডাইরেক্ট কোন। গ্রামের মানুষ তো সবাই বুঝতে হবে দোষ কার? আব্বা এবং আম্মা। যারা মা এবং বাবা ওরা কিন্তু তাদের সন্তানকে রাস্তায় ছেড়ে দেয় না। যারা আব্বা এবং আম্মা তারাই সন্তানকে রাস্তায় ছেড়ে দেয়। পরে ব্যাখ্যা করব। কথা বুঝতে পারছেন আমার? বলে কেন বললেন? এই এদিক তাকান। বিয়ের কথা হইলে ছেলের বাড়ি মেয়ের বাড়িতে ব্রেন পার্টি বাজে, মিউজিক বাজে কি বাজে না? আমার গান বাদ্যযন্ত্র হয়নি, হয় না? আমার রাসূল বলেছেন the music and musical instrument will be increased. কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের একটা অন্যতম আলামত। নাউজুবিল্লাহ বলেন। বিয়ে বাড়িতে সারা রাত গান বাদ্য হয়, মেহেদি রজনী হয়, হয় কি হয় না? বন্ধু আরেকটা অভিশাপ হলো মহল্লার ইমাম সাহেব। কি? আরেকটা অভিশাপে গান বাদ্যযন্ত্রের সাথে আরেকটা অভিশাপ হলো মহল্লার ইমাম সাহেব। বলো হুজুর কেন গো? আমার রাসূল বলে দিয়েছেন কিয়ামতের আলামতের মধ্যে যেমন গান বাদ্যযন্ত্র, ঠিক উল্টো দিকে তাকিয়ে দেখেন রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে নামদারি মূর্খ আলেমের সংখ্যা বেড়ে যাবে। ভালো মন্দ তারা বুঝবে না, মন গড়া ফতুয়া দিয়ে দিবে দলের হয়ে, আর সাধারণ মানুষগুলো বিভ্রান্ত হয়ে যাবে। ওই সমস্ত মোল্লারা যাদের কিনারে সত্যিকারের ইলম নাই, ও বন্ধু সারা রাত গান বাদ্য যন্ত্র বেজেছে, কিন্তু বিয়ের আগে দিয়ে গাই একটু মিলাদ পরে বিয়াটা পড়াইয়া খাইয়া চলে আসছে হাদিয়া নিয়া, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দিই হারাম আর হালাল কখনো এক হতে পারে না। যেই মজলিসে গান বাদ্যযন্ত্র হয়েছে বন্ধুরি আমার, সেই বাদ্যযন্ত্রে কোনো ইবাদত করা যাবে না।
কথা কি বুঝছেন আমার? এখন মেয়ের বাড়িতেও বাজলো গান, ছেলের বাড়িতেও বাজলো গান। ও বন্ধু, যেদিন স্বামী স্ত্রীর মিলন হবে, ভাসর হবে, বরের বাড়ি আগামী দিন বৌভাত হবে, সারা রাত ভর ফুর্তি করেছে নারী পুরুষেরা, যুবক যুবতীরা দেদারসে মেলামেশা করেছে, অবৈধভাবে দেখাশোনা করেছে। এই যে একটা বেগানা পুরুষ আর একটা বেগানা নারীকে দেখলো, দুটাই হারাম। আমার কথা কন না কেন? দুইটাই কি? এই দিক দিয়ে বাড়িতে বাজে গান, বাজে কি বাজে না? আর গানের কথা কি অসভ্য কথা? কথা কন না কেন? আরো জোরে কন। শব্দ শুনলে ঘৃণা লাগে এমন আছে না? কথা কন না কেন? বেশি আসেনি? ওই মিজান ভাই কইতেছে সবচেয়ে বেশি নাকি হিন্দি ডিজে পার্টি। হিন্দি বেশি। কথা কন না কেন? বাংলা ভাষা বাদ দিয়ে হিন্দি নিয়ে পড়েছো। এই জন্য বাবা মা দুজনের মিলন হয়। ও বন্ধু, বাচ্চাটাও দেখবে না, আসার পরে ওয়াজ দিলে শুনবে না, গজল দিলে শুনবে না। ও বন্ধু, কার্টুন ব্যঙ্গচিত্র দিলে দেখবেন বাচ্চা ঠান্ডা হয়ে গেছে, গান দিলে দেখবেন বাচ্চাটা ঠান্ডা হয়ে গেছে। তার এক্সাম্পল, সোজা কথা বলি, আপনি যদি তালের চারা লাগান, তালের দানা লাগান, তালের চারা উঠবে। দিন শেষে প্রাপ্ত বয়স্ক হয়ে এখানে তালি ধরবে, নারকেল ধরবে না। আপনি তো বাজারে গিয়েছেন ল্যাংড়া আমের জন্য, কিন্তু বন্ধু আপনি ল্যাংড়া আম কিনতে গিয়ে নার্সারিতে দেখলেন ওই কি জানি হয় বৃক্ষ মেলায় গেলেন, যাওয়ার পরে দেখলেন একেবারে তাজা সবুজ শ্যামল ছোট্ট একটা তেঁতুলের চারা, অত্যন্ত সবুজ গ্লেজি, ছোট্ট ছোট্ট পাতা দেখে আপনি তেঁতুলের চারার প্রেমে পড়ে গেলেন। না জানি কি নিয়ামত আছে রে, ওই তেঁতুলের চারা বড় হয়ে বন্ধু তেঁতুল ধরলো, পাকার পরে কামড় দিলেন, দেখলেন দাঁত চুল দাড়ি সব পড়ে যাবে। কথা বলেন না কেন? আরো জোরে। আপনি তো গিয়েছিলেন ল্যাংড়া আমের চারা আনতে, কারণ আপনি মনে রাখেন তেঁতুল গাছের চারা কিন্তু পরিপূর্ণ হয়, দেখতে অপূর্ব সুইটেবল হয়। দেখছেন নি তেঁতুলের চারা? ছোট্ট ছোট্ট পাতা হয়, অত্যন্ত সুন্দর থাকে তেঁতুলের চারা। আর ল্যাংড়া আমরা অত্যন্ত সুস্বাদু, কিন্তু চারার মাথায় থাকে, বডিটা থাকে অত্যন্ত খসখসে, দুইটা চারটা পাতা থাকে, আসলে ভিতরেই তো মজা। ঠিক তেমনি ভাবে আপনি স্বপ্ন দেখেন আপনার ছেলেকে কোটিপতি মেয়ে বিয়ে করাবেন, মেয়ের বাবা স্বপ্ন দেখে আমার মেয়েটাকে কোটিপতির ছেলের কাছে বিয়ে দিব। কিন্তু বন্ধু আল্লামা ইবনে হাজার আসকালানি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, তোমরা ধনী লোকের সন্তানের সাথে ওঠা বসা করো না, কারণ ধনী লোকের সন্তানেরা ম্যাক্সিমাম সমাজের জন্য অভিশাপ। আপনারা দেখবেন মধ্যবিত্ত পরিবারের মানুষ কিন্তু লজ্জায় কোনো কিছু করে না, আর যাদের ধন দৌলত টাকা পয়সা আছে বন্ধু, তারা কোনো লজ্জা শরমের তোয়াক্কা করে না, যেটা মন চায় সেটাই করে ফেলে। কথা আছে না নাই? এই জন্য আমি প্রায় আজে বলে থাকি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। ঠিক কিনা বলেন? কথা কেন বলছেন? এতগুলো কথা বলার কারণ হলো আমি আমার আসল জায়গায় চলে যাচ্ছি বন্ধু। বন্ধু, ধনী লোকের ছেলেরা পর্দার তোয়াক্কা করে না, ধনী লোকের মেয়েরা পর্দার তোয়াক্কা করে না। করে কি করে না? ধনী লোকের ছেলেরা বউকে ছেড়ে দিতে হবে নাকি রাখতে হবে সেই তোয়াক্কা করে না। ও বন্ধু, ধনী বাপের বেটিও এই স্বামীর ঘর করতে হবে কি হবে না সেটার তোয়াক্কা করে না, কারণ বাবার তো বস্তা ভরা টাকা আছে, টাকা দিয়ে কি করে দিতে পারবে? ফিল আপ করে দিতে পারবে। ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে বন্ধু এইরকম। কারণ বললে হুজুর এখানে আসলেন কেন গো? আপনাদের গ্রামে গ্রামে ছেলে বউ আর বউয়ের ছেলে আর ছেলের বউর ঝগড়া আছে না নাই? ছেলে স্বামী স্ত্রীর হক আদায় করে না, এবং স্ত্রীও স্বামীর হক আদায় করে না। স্বামী পর্দা করে চলে না, স্ত্রীও পর্দা করে চলে না, আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা সুন্দরভাবে জীবন যাপন করো। কাকে বলেছে? স্বামী এবং স্ত্রীকে বলেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ওয়াজটা কি শুনবেন নি নাকি বিরক্তি চলে আসছে আপনাদের? বিরক্তি চলে আসছে। আমি ধীরে ধীরে বন্ধু ভিতরের দিকে যাব। আগে আমি পর্দাটা নিয়ে একটু আলোচনা করব না স্বামী স্ত্রী নিয়ে? স্বামী স্ত্রী ঠিক আছে, জামাল কইছে স্বামী স্ত্রী নিয়ে ওয়াজ করতে। আগে স্বামী স্ত্রীর ওয়াজে চালাই। ইসমাইল কি গো? সবুজ কি গো? হ্যাঁ, আগে স্বামী স্ত্রী। হ্যাঁ, আচ্ছা, আমার চাচা কাছে স্বামী স্ত্রী বুঝছি তো, আমি গেটআপ দেখে তো বুঝছি সভাপতিতে। আলহামদুলিল্লাহ কর না কেন? আরো জোরে, আরো জোরে কর আলহামদুলিল্লাহ। এই মাহফিলের যিনি কর্তৃপক্ষ, একটা ছেলে যে আসছিল, আপনার কি জানি বলে একটা, উনি তো আপনার ছেলেটাকে বলেন, ওনার নাম তো জানি না, উনি একটু চা খাইতে চাইছিল।
আমি কিন্তু ওই সময় দেখছি উনি পিছন দিয়ে ডাকছিল, কিন্তু শোনেন নাই। ওনার জন্য একটু চায়ের ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ বলেন। চাটা কেন জানেন? কারণ আসল বিষয়টা চয়েস করছে, এই জন্য চাটার অর্ডারটা দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো জোরে। আরো কথা আছে, পরে বলবো। হেইয়া আমিও শুনবো আনি। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা মহব্বতে আরো জোরে কান। আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রী আমাদের মধ্যে অনেকে আছে স্বামী স্ত্রীর সম্পর্ক বর্তমানে বাংলাদেশের। আমার দিকে তাকান বন্ধু, মাঝে মাঝে একটু হাসাই যেন ক্লান্তি না আসে, আপনাদের মধ্যে যেন কোনো ধরনের ভারী মনোভাব না আসে। আমার দিকে তাকান বন্ধু, স্বামী স্ত্রীকে আমার আল্লাহ বলেছেন সুন্দর করে চলার জন্য, মোহাব্বত লাগায়া চলার জন্য। ও বন্ধু আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলে দেই, আমার দিকে তাকান, কথা বলা যাবে না। আমি কি বলতে চাই, আল্লাহ রাসূল বলেছে ওই যে স্বামীটা পান খায় কি খায়? কথা বলেন, যে স্বামীটা কি খায়? আমার রাসূল বলেছে যেই স্বামীটা পান খায়, তুমি তোমার স্বামীটা অনেক পরিশ্রম করে তোমার ঘরে ফিরে এসেছে, তুমি তোমার স্বামীটার কাছে বসে তার সাথে মিষ্টি মিষ্টি আলাপ করো, তার ক্লান্তিটা দূর করার চেষ্টা করো, আর সাথে সাথে একটা কিলি পান বানাইয়া দাও। এই পান বানাইয়া বা চা বানিয়ে দাও, যে যেটা পছন্দ করে। আল্লাহ রাসূল বলেছে স্বামী স্ত্রী মহব্বত করে কিছু সময় যদি প্রেমময় আলাপের মধ্যে যদি থাকতে পারো, তোমার আমল নামায় নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আসেনি? আরো জোরে বলেন আসেনি? এখনকার স্বামী স্ত্রী হলো ইঁদুর এবং বিড়ালের মতো। কিসের মতো? বিড়ালে যদি ইঁদুর পায় কি করে? বিড়ালে ইঁদুর পাইলে কি হয়? খুশি হয়, কারণ চেপে ধরে তার পেটের খিদা নিবারণ করতে পারে। ও বন্ধু, এখনকার স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো সম্পর্ক, বাচ্চাগুলো কেমন জানি হয়। ঠিক কিনা বলেন? না আমি খাইবো না, আমার 5 ঘন্টা ওয়াজ করলো ইনশাআল্লাহ কিছু লাগবে না। লাগে না, এটা লাগে না, আপনি খান, আমি অর্ডার দিছি তো, অনুমতি দিছি তো। আলহামদুলিল্লাহ বলেন না কেন? ইঁদুর আর বিড়ালের মতো স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, সারাদিন স্বামী পরিশ্রম করলো, সারাটা দিন স্বামী তোমার জীবন জীবিকার জন্য পরিশ্রম করলো, সারাটা দিন ও বন্ধু এমন পরিশ্রম করলো, মাথা থেকে কত ফোঁটা ঘাম ও বন্ধু তোমার স্বামীর গায়ে দিয়ে ঝরে ঝরে পড়লো, কিন্তু স্বামীটা তোমার ঘরে আসলো, দেখতে দেখতে বিকেলটা শেষ হয়ে গেল, সন্ধ্যা শুরু হলো, রাত্রি যখন দ্বিপ্রহরের কাছাকাছি চলে আসলো, সকল মানুষ, ফ্যামিলির প্রত্যেকটা মানুষ তোমার ঘুমিয়ে গেল, এই সময় স্বামী তোমাকে আপন করে কাছে চাইলো। কিন্তু বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, আমার রাসূল বলেছে এই সময় রাত্রি যখন দ্বিপ্রহর চলে আসলো, সমস্ত পৃথিবীর মানুষ নীরব হয়ে গেল, ও বন্ধু বিছানার সাথে পিঠ লাগিয়ে তারা ঘুমিয়ে গেল। ঠিক এমন সময় স্বামীর মনে চেয়েছে আমি আমার বিবিকে একটু ভালোবাসবো, একটু আদর দিব, একটু স্নেহ করব, কিন্তু বন্ধু স্বামী তোমাকে আদর করে কাছে ডাকলো গো, এই কাছে ডাকার পরে স্বামীটা তোমাকে সারাদিন পরিশ্রম করে তোমার সাথে মিষ্টি আলাপ করে একটু সময় কাটাবে, প্রেম ভালোবাসা ভাগাভাগি করে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে ও পৃথিবীর বিবি, ও পৃথিবীর বিবিরা, সবাই মিলে তোমরা শুনে রাখো, ওই স্বামী যখন তোমাকে ডাকলো তুমি স্বামীটার ডাকে সাড়া দিলা না, মুখটাকে উল্টো দিকে ফিরিয়ে, মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে তুমি কি করলা? মুখটাকে উল্টো দিকে ঘুরাইয়া তুমি মুখটাকে ফিরিয়ে তুমি সারাটা রাত কাটিয়ে দিলা, এই দিক দিয়ে তুমি অন্যদিকে মুখটা ঘুরিয়ে রাখলা। স্বামী অনেক বেশি যন্ত্রণা নিয়ে তিনিও আরেকটা দিকে মুখটা ঘুরিয়ে রেখে তিনি সারাটা রাত পার করে দিল। বন্ধু, যখন আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি স্বামীর কলিজায় আঘাত দিলা, ডাকি তুমি সাড়া দিলা না, ঠিক তখন থেকে ওই সকাল পর্যন্ত বন্ধু অভিশাপের ফেরেশতারা ওই নারীটাকে লানত দিতে থাকে, অভিশপ্ত করতে থাকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি রিস্ক থাকে কোন জিনিস রান্না করতে গেলে জানেননি? তারা তো বলছে না, দেখছেন নি শিকারি ফলাফাইন। সবচেয়ে বেশি দাদারা বলেন, মরু ফলাফাইনে বলতে হবে না, কারণ ফলাফাইনে ক্লাসে এখনো যায় নাই, ছেলেরা বলতে পারবে না। আপনারা চাচা দাদারা বলেন সবচেয়ে বেশি রিস্ক থাকে কি জাল দিতে গেলে? কথা কন না কেন?
দুধ রান্না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত রিস্ক। একটা বার যদি দুধ উতরাইতে পারে, নিচের দিক দিয়ে যদি চুলাটা না কমায়, পুরো দুধ বন্ধু পোহাপো চুলাই পড়ে যাবে। বলে হুজুর আপনি জানেন কেমনে? আমি জানি, কারণ আমি মায়ের সাথে এমন কোন কাজ বাদ নাই যে আমি করি নাই। আলহামদুলিল্লাহ কন্যা কেন? মায়ের কাপড় কাচা থেকে, ডেক মাঝে দিয়ে থাকা থেকে, মায়ের ফ্যামিলির কাজ যতগুলো করা দরকার প্রত্যেকটা কাজ আমি আমার মায়ের সাথে করেছি। আপনি প্রশ্ন করলে সঠিক উত্তর আমি দিতে পারবো বন্ধু। এই জন্য বললাম সবচেয়ে বেশি রিস্ক থাকে দুধ রান্না করতে গেলে। আমার রাসূল বলেছে, স্বামী বাহির থেকে চলে আসলো, তোমাকে মহব্বত করে ডাক দিল, আল্লাহ রাসূল বলেছে তোমার চুলায় দুধ যদি বসানো থাকে, তুমি দুধ ফেলে রেখে তোমার স্বামীর ডাকে তুমি সাড়া দিয়ে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনকার মেয়েরা করেনি কাজ, করেন না, বলেন না করেনি, করবে কোত্থেকে? ওই যে মনে আসেনি শুরু থেকে বলেছিলাম বন্ধু, মেয়ে আসছে ডোল বাজাইয়া মিউজিক বাজাইয়া, ছেলেও বউ ঘরে উঠাইছে মিউজিক বাজাইয়া। এটা তো আদব কায়দা কিচ্ছুই জানে নাই, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন। আমাদের দেশের মধ্যে বন্ধু অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি। আমি আপনাদেরকে বলে দেই, স্বামীকে কেমন করে মানতে হবে, স্বামীকে কেমন করে মহব্বত করতে হবে। মদিনাতুল মুনাওয়ারা থেকে বন্ধু একটা ঘটনা আমি আপনাদেরকে বলে দেই, বলবুনি? এখনকাও কিন্তু আমাদের মধ্যে সেই প্রথা অনেকেই ধরে রেখেছে। যারা বন্ধু রাজার মতো পথ চলে, ওই সমস্ত পুরুষগুলো বাড়ি ত্যাগ করার সময় বাড়িতে কাজের লোক দিয়ে যায়। যতদিন স্বামী বাড়ি ফিরে আসবে না, ততদিনের খাবার দিয়ে যায় কি যায় না? বন্ধু মদিনাতুল মুনাওয়ারায়, আমার দিকে তাকান, মদিনাতুল মুনাওয়ারায় ও বন্ধু, এক স্বামী তার স্ত্রীকে বাড়িতে রেখে গেলেন। রেখে যাওয়ার সময় বিবিকে বলে গেলেন, বিবি রে, তোমার আমি আসা পর্যন্ত যা কিছুর প্রয়োজন হবে সবকিছু আমি তোমাকে ঘরে তুলে দিয়ে গেলাম, আর আমার বাড়িতে একজন লোক দিয়ে গেলাম যিনি তোমার সুবিধা অসুবিধা দেখবে। বন্ধু স্বামী বিবিকে দিয়ে চলে গেল, বিবিও স্বামীর কথা মেনে পথ চলতে লাগলো। হঠাৎ করে বিবির বাবার বাড়ি থেকে খবর আসলো যে তার বাবা সিরিয়াস অসুস্থ। এই খবর শোনার পরে ওই মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূলের জামানায় যখন এই বাবার বাড়ি থেকে খবর আসলো, স্বামী ও বন্ধু সব কিছু দিয়ে চলে গেল, বাবার বাড়ি থেকে খবর আসলো বাবা অসুস্থ। এবার কি করলেন? ওই বাড়ির যে কাজের লোকটাকে পাঠালেন মদিনাওয়ালার কাছে। এবার মদিনাওয়ালার কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যে মালিকিনী তেনাকে ওনার স্বামী বাড়িতে রেখে গেছে। এখন ওনার বাবার বাড়ি থেকে খবর আসলো, ওনার বাবার বাড়ি থেকে বন্ধু খবর আসলো ওনার বাবা অসুস্থ, কিন্তু ওনার স্বামী বলে গেছে আমি না আসা পর্যন্ত তুমি আমার সীমানা ত্যাগ করতে পারবা না। এই কথা বলার পরে আমার নবীজি জানিয়ে দিলেন, না না না, যদি তার স্বামী যদি তাকে এমন অর্ডার করে থাকে তাহলে সে তার বাবার বাড়ি যেতে পারবে না। বন্ধু এত ভদ্র, এত জেন্টেল, আমরা সবাই জানি সন্তান আলেম হলেই বাবা মা জান্নাতে যাবে। না 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 ও বন্ধু, শুধু ছেলেদের কারণে বাবা মা জান্নাতে যাবে এমনটি নয় রে। সত্যিকারের প্রেমময় মেয়ে যদি তুমি দুনিয়াতে আনতে পারো, আল্লাহ যদি তোমাকে দেয়, এই মেয়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার মনোযোগ আমার কাছে অত্যন্ত চমৎকার লাগছে, এই জন্য বলছি। যদি ভালো লাগে বসে যান। এই ভাইকে বসতে জায়গা দাও। আলহামদুলিল্লাহ বলেন, আরে জোরে বলেন না, আরে জোরে, আরে আলহামদুলিল্লাহ বলেন না। আমি ওয়াজ করতেছি, আমি ক্লান্ত হই না, আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেলে হইব? কথা কন না কেন? কত গুরুত্বপূর্ণ ওয়াজ জানে, এগুলো আমাদের জানা নাই। এই জন্যই আমাদের সমাজের মধ্যে এত যন্ত্রণা। প্রত্যেকটা এলাকায় ঘরে ঘরে সবচেয়ে বেশি যন্ত্রণা, এটা বিপজ্জনক যন্ত্রণা হলো স্বামী স্ত্রী বাবা। কথা বলেন, প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা এলাকায় এটা দিন দিন এটার পরিধি বাড়তেছে। শুধু ইহুদিদেরকে দেখে দেখে যদি মুসলমানের যে ধর্মীয় রীতি মানতো, ফলো করতো, আলেমদের সাথে যুক্ত থাকতো, তাহলে আমাদের জাতি এত ধ্বংস হতো? ঠিক কিনা বলেন? হতো?
বন্ধুরি আমার, এবার শুনেন, ওই মহিলা সিদ্ধান্ত নিলেন, না না না, আমার রাসূল বললেন যাওয়া যাবে না। স্বামীও বলে গেল যাওয়া যাবে না, আমি যাব না যাব না। ওই মহিলা তার ঘরের আঙ্গিনায় কাটিয়ে দিল। দেখতে দেখতে দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু বন্ধু এখনো তার স্বামী বাড়ি ফিরলো না। এবার হঠাৎ করে আরেকদিন খবর আসলো, তোমার বাবা আর পৃথিবীর বুকে নাই। কেমন মেয়ে! এবার কি করলেন? আবার ওই কাজের মেয়েটা আল্লাহর হাবিবের কাছে পাঠিয়ে দিলেন। ওই রাসূলের কাছে যাওয়ার পরে বললেন, নবী গো, ওই যে নালিশ নিয়ে এসেছিলাম, ওই মহিলার বাবা আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ওই মেয়ে কি যেতে পারবে? রাসূল বললেন, তার স্বামী কি এখন ফিরে এসেছে? না গো রাসূল, না, তার স্বামী তো এখনো ফিরে আসে নাই। আমার রাসূল বললেন, স্বামীর অনুমতি ছাড়া যেতে পারবে না। ও বন্ধু, কি করলে? ওই মেয়েটা আবারও ধৈর্য ধরলেন, আমার স্বামীর হুকুম এবং আমার রাসূল বলছেন স্বামীর অনুমতি ছাড়া আমি অনুমতি দিব না। এই মেয়েটা গড়ে রইল। ও বন্ধু, দেখতে দেখতে আপনারা তো জানেন, একটা মানুষ যখন মারা যায়, যত দ্রুত তাকে দাফন করা যায় ততই তো উত্তম। কারণ যদি সে অপরাধী হয়, সে তার যন্ত্রণার জায়গায় চলে গেল, আর যদি সে জান্নাতি হয়, তাহলে সে নিয়ামত ভোগ করার জায়গায় সে চলে গেল। চুরি চুরি বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এবার দেখতে দেখতে দিন চলে গেল, রাত চলে গেল। ওই বাবাকে কবরে দাফন করা হলো গো। কবর যখন দাফন করা হলো, আল্লাহ রাসূল খবর পেয়ে গেলেন রাত্র নিশি গভীরে। প্রাণের নবীজির কাছে খবর চলে আসলো, ওই যে মেয়েটা স্বামীর কথা মেনেছে, স্বামীর হুকুম মেনে বাড়ির আঙিনায় নিজেকে আবদ্ধ রেখেছে, আর রাসূলের কথা মান্য করেছে। শুধুমাত্র এই মেয়েটার এই পথ চলার কারণে, পর্দা করার কারণে, স্বামীর কথা মানার কারণে, আল্লাহ রাসূলের কথা মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার বাবার পুরো জীবনের গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আমার রাসূল বলে দিয়েছেন, আল মারওয়াতু ইযা সাল্লাতু খামসাহা, যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামা শাহরাহা, লজ্জাস্থানে রোজা রাখবে, ওয়াসামা শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হিফাজত করবে, আতওয়াত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেছেন, যেই মহিলা, যেই নারী 4টা কাজ করবে, ও আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, যেই নারী 4টা কাজ করবে, একটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, পর্দায় থাকবে। আল্লাহ রাসূল 4র্থ নম্বরে বলেছে, যেই বিবি স্বামীর কথা মেনে চলবে, আল্লাহ রাসূল বলেছেন কাল হাসরের দিন তার জন্য 4টা জান্নাতের দরজায় খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। আমার আল্লাহ তার জন্য পুরো রাস্তা উন্মুক্ত করেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা, নারীরা তার স্বামীকে মূল্যায়ন করতে হবে। একটা নারীর জীবনে শ্রেষ্ঠ নেয়ামত হলো তার স্বামী, কারণ স্বামীর সন্তুষ্টিতেই নারীর জান্নাত। আল্লাহর হাবিব বলেছেন, ও পৃথিবীর আমার মা বোনেরা, সবাই মিলে শোনো গো, তুমি যদি তোমার স্বামীর কথা মতো চলতে পারো, তবে হ্যাঁ, শুধু যে বিবি তার স্বামীর কথা মতো চলবে এমনটিও নয়, স্বামীটাও হতে হবে প্রেমময়। বাংলাদেশে অনেক স্বামী আছে অসভ্য, ঠিক কিনা বলেন? অনেক স্বামী আছে অসভ্য। আমি অসভ্যতার লাইনে পড়ে আসতেছি, আগে মা বোনদের সাইডটা আমি শেষ করে নেই বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন, কোন বিবি যদি ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তার স্বামী যদি বিবির জন্য কান্না করতে গিয়ে, আফসোস করতে গিয়ে একটা ফোঁটা চোখের পানি যদি ফালায়, আমার রাসূল জানিয়ে দিয়েছে, ওই নারীর জান্নাত কেউ আটকাতে পারবে না, বিনা হিসাবে যাবে সেই জান্নাতে। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমাদের গ্রামের মধ্যে একটা শয়তানি চলে, এটাও কিন্তু কিতাব থেকে সংগ্রহ করা। সেই শয়তানিটা হলো, এটারে আমরা আঞ্চলিক ভাষায় বলি জোলা। বুঝেননি? বলে বাবার বাড়ি নিয়ে জোলা করছে। কথা বললা কেন? মানে স্বামীর পকেট কেটেছে বিবি। স্বামীর পকেট কাটলে বিবির এটা দোষ না। স্বামীকে না জানিয়ে যদি বিবি স্বামীর পকেট থেকে টাকা নিয়ে খরচ করে, এটা দোষেরও না, এটা চোরিও না, এটা কোনো কিছু না, বরং এটা হলো প্রেম। কথা বলেন না কেন? কিন্তু বন্ধু, সমস্যাটা হলো কোথায়? সমস্যাটা আমি আপনাদের সামনে একটুখানি তুলে ধরবো। এই সমস্যাটা কোথায় বন্ধু? সমস্যা হলো, আপনি স্বামীর পকেট থেকে টাকাগুলো নিয়ে গেলেন, কিন্তু বাবার বাড়ি রাখতে সময় যখন হলো, স্বামীর কাছে আবার এনে দিলেন বাবার বাড়ির কথা বলে। আছে না নাই?
আপনাদের এলাকায় মনে হয় এরকম নাই, কিন্তু আমি আমার জীবনে এমন শয়তান মহিলা দেখছি। কথা কন না কেন? কি করে? স্বামীর পকেট থেকে নেওয়া দোষের না, কিন্তু স্বামী যখন গর্তে পড়বে বাবার বাড়ির নাম করে এনে স্বামীকে দেওয়া, এটা হলো অন্যায়। দিয়েছো তো দিয়েছো, সপ্তাহ পর পর স্বামীকে তুমি প্রেসার দিচ্ছ, তুমি আমার বাবার বাড়ির টাকাটা দিচ্ছ না কেন? কিন্তু না 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 বন্ধু, এটা সত্যিকার অর্থে স্বামীর টাকা। এটা গেল একটা দোষ। আরেকটা দোষ হলো আমাদের দেশে, আমাদের বাংলাদেশের মধ্যে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় এক ধরনের নারী আছে, সকালে রান্না করে ডিউটি করতে থাকবে, এই বাড়ি কি বোধ ওই বাড়িতে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কথাগুলো কেন বলছি আমি ব্যাখ্যা দিচ্ছি বন্ধু। মদিনাতুল মুনাওয়ারায় এক বুড়িমা স্বপ্নে দেখলো, আমার দিকে তাকান, গভীর রজনীতে খৌফে দেখলো তার মেয়েটার এমন অবস্থা, মাথার মধ্য দিয়ে বন্ধু পেরেক ঢোকানো হচ্ছে, হাতের তালুতে বন্ধু আগুন পেরেক বসানো হচ্ছে, আগুনের শিকল পরিয়ে দেওয়া হচ্ছে, তার পায়ে এত যন্ত্রণা, চিৎকার করতেছে বন্ধু। এবার মেয়েটা স্বপ্ন দেখলেন, মা পাগল হয়ে গেলেন। স্বামী মেয়েটা স্বপ্ন দেখে মেয়েটার সাথে কথা বললেন, মা তোমার এই অবস্থা কেন? মা গো, এটার কারণ হলো আমার জীবনে কোনোদিন আমি আমার স্বামীকে মূল্যায়ন করি নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন তো মা জানতে পারলেন স্বপ্নের কথা বলতেছি, বুড়ি মা বেঁচে আছে, মা দেখতেছে মেয়ে স্বামী রেখে পৃথিবী ছেড়ে চলে গেল। এবার দৌড়ে চলে গেল মদিনাওয়ালার কাছে। মদিনাওয়ালা শরীফ সর্বপ্রথম গেলেন ওই মহিলার স্বামীর কাছে। স্বামীর কাছে যাওয়ার পরে বললেন, বাবা তোমার স্ত্রী আমার মেয়ে সে কবরে বড় ভয়ঙ্কর অবস্থায় আছে, তুমি আল্লাহর হস্তে ক্ষমা করে দাও। এবার তার স্বামী ডাক দিয়ে বলল, না না না, আমি জীবনে কোনোদিন তাকে ক্ষমা করব না। কেন রে বাবা? এটার কারণ হলো সে কোনোদিন আমাকে মূল্যায়ন করে নাই, আমার কথা কোনোদিন সে শোনেনি। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সে আমাকে ওভারটেক করেছে, আমার কলেজে আগুন দিয়েছে, সে মরে গেছে, কিন্তু তার দেওয়া আগুন এখনো আমার হৃদয়ে দাউ দাউ করে চলছে। শাশুড়ি বুঝতে পারলেন, না না না, তার স্বামী কোনোদিন তাকে ক্ষমা করবে না। এবার তিনি দৌড়ে চলে গেলেন মদিনাওয়ালার কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি খৌফে দেখেছি আমার মেয়েটা অত্যন্ত ভয়ঙ্কর বিপদে আছে, আর একটা মাত্র কারণ, সে তার স্বামীর অসন্তুষ্ট, স্বামী তার উপর অসন্তুষ্ট। আমি আমার ওই মেয়ের হাজবেন্ডের কাছে গিয়েছি, সে বলেছে সে ক্ষমা করবে না। এই কথা বলার পরে আবার কি করলেন বন্ধু? আল্লাহ রাসূল ওই স্বামীকে ডাকলেন, ডাকার পরে স্বামীকে ডাক দিয়ে বললেন, তুমি তোমার বিবিকে ক্ষমা করবে না? এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার কলিজায় আগুন দিয়েছে। আমার নবীজি বললেন, তুমি তোমার বিবিটাকে ক্ষমা করে দাও, তাহলে তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তারপরে স্বামী তাকে ক্ষমা করে দিলেন, আর মেয়েটার কবর হয়ে গেল জান্নাতের টুকরা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে স্বামীর কলিজায় আগুন দেওয়া যাবে না, স্বামীর কথা অমান্য করা যাবে না, স্বামীর অনুমতি ছাড়া দেদারসে চলাফেরা করা যাবে না। মনে রাখবেন, একটা নারীর জন্য তিনটা পুরুষ গুরুত্বপূর্ণ। কয়টা? একটা নারী তার বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে হলে, কোথাও যদি যেতে হয়, বন্ধ হয়তো তার বাবা থাকতে হবে, বিয়ে হলে তার স্বামী থাকতে হবে, অন্যথায় তার পেটের সন্তান যদি উপযুক্ত হয় সন্তানকে নিয়ে যেতে হবে, অন্যথায় কোনো নারী একা একা পথ চলতে পারবে না। কারণ নারী হলো শয়তানের রশি, নারীকে শয়তান কুমন্ত্রণা দিয়ে বেশি নষ্ট করে দেয়, ঠিক কিনা বলে? কারণ নারীরা হলো গোপনীয় জীব। কি গোপনীয় জীব? আল্লাহ রাসূল বলেছেন তোমরা তো ঘরের মধ্যেই থাকো, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আউলা। আমার আল্লাহ বলেছেন, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপকে অন্য কোনো বেগানা পুরুষকে দেখায়ও না, ঘর থেকে বের হয়ো না, তোমরা ঘরে থাকো। হুজুর, আমরা কি বের হব না? বের হব, তবে বের হব ঘরটা নিয়ে বের হব। আমি যেই পোশাক পরলে আমাকে কেউ চিনতে পারবে না, বুঝতে পারবে না, আমার বডি ফিটনেস সম্পর্কে কোনো ধারণা করতে পারবে না, ওই সমস্ত পোশাক পরে বের হতে হবে। এইভাবে পোশাক পরে পথ চলা একটা নারীর জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নারীদেরকে নিয়ে, নারীদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, এখন অনেক স্বামী আছে আমি দেখতে পাই, সেও সাথে আছে, বিবিকে এমন শাড়ি পরাইছে পাতলা, বিবি থ্রি পিস পরেছে, থ্রি পিস পরা কিন্তু সুন্নতি পোশাক, পুরো অঙ্গ ঢেকে থাকে, কিন্তু বন্ধু তুমি থ্রি পিসের সাথে ওড়না পরাইলা, ওই ওড়নাটা হলো একেবারে নেট জালের মতো।
মাথায় দিয়েছে ঠিকই, কিন্তু তার অঙ্গ দেখা যায়। আল্লাহ রাসূল বললেন, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, ওই নারী পোশাক পরিহিত নারী নয়, ওই নারী হলেন উলঙ্গিনী। সুরসুর কন্যা, নাউজুবিল্লাহ। তাহলে আজকে থেকে কি করা যাবে না বন্ধু? আবু বকরের কন্যা আমার রাসূলের সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু তার পরনে পোশাকটা ছিল পাতলা। আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আল্লাহর হাবিব তার সালামের জবাব দিলেন, কিন্তু উল্টো দিকে তাকিয়ে রইলেন। বলে, হুজুর কেন গো? কারণ আমার রাসূল বলে দিয়েছেন, মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তাদের এই সব কিছু ঢেকে রাখতে হয় ফরজ। কারণ পাতলা পোশাক পরলে অঙ্গ দেখা যায়, এই পোশাক পরলেও তার জাহান্নাম সুনিশ্চিত থাকে। জোরে জোরে কন্যা, নাউজুবিল্লাহ। কয়টা বাজে? বাজুক যাই বাজুক ওমা, রাজ্যের বাচ্চা গেছে তো, ওয়াজটা শেষ করে দিতে হইবে। হ্যাঁ, চলুক ভাল লাগে? আপনার কাছে ভাল লাগেনি? সবার কাছে? আরো জোরে কোন, ঠিক আরো জোরে। সবার কাছে ভাল লাগে? তাহলে একটা গজল গাই, গাইবো? আরো জোরে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। এনার্জি নাই, সব এনার্জি ঠিক কেন হলেন? আমি কি বল কথা কইছি? ভালো লাগে না তাদের পার্কে না গেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে তারা ঠুটে গালে আলতা মেখে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে। ঠিক না বাঠে? রূপের ব্যবসা করে তারা শহরে চলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের মার্কেটে না করলে। ঠিক না ঠিক? ভালো লাগে না তাদের মার্কেটে না করলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক না বেঠি? আরো জোরে বলেন। এটার জন্য কিন্তু বিবি জাহান্নামে যাবে না, এটার জন্য কিন্তু বিবি দায়ী হবে না। প্রত্যেকটা স্বামীর কাঁধে তুলবে জাহান্নাম নামক বাঁশ। কথা বল না কেন? কারণ বিবি তো আপনার, রাখবেন কিভাবে ডিসাইড করবেন আপনি। আপনি তো ছেড়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে বন্ধু, বাবা মা, স্বামী এবং সন্তান সবাইকে অ্যালার্ট থাকতে হবে, ছেড়ে দিলে চলবে না। আপনার আমার প্রাণের রাসূল তিনি কি বলে দিয়েছেন? আমার দিকে তাকান। আমাদের সমাজের মধ্যে কিছু নারী আছে পুরুষের মতো চলে। আমার কথা কয় না কেন? আছে না নাই? দাদা ভাই আসেনি? আছে না? দেখবেন ছেলের আর গেঞ্জি পরে, ও যুবক তোমরা কেন বোঝো না, আমি কিন্তু শপিং করতে যাই, আমার চেয়ে ভালো শপিং এখানে আপনারা কেউ করতে পারবে না। মহিলাদের জিনিস আমার চেয়ে ভালো কেউ করতে পারবেন না। বলে, হুজুর কেন? আমার ফ্যামিলির কোনো মহিলা বাইরে এসে বাজার করে না। যদি কাপড় কিনি সেটাও আমি, থ্রি পিস কিনি আমি, জুতাও কিনি আমি, সব কিছু কিনে দেই আমি আমার পরিবারকে। আমার ফ্যামিলি কিন্তু জয়েন্ট ফ্যামিলি। কাপড় কিনলে অনেকগুলো কিনতে হয়, জুতা কিনলে অনেকগুলো কিনতে হয়। বন্ধ এমনি করে করে সব কিছু আমি কিনে দিই, কখনো কোনো তাদের কোনো অভিযোগ থাকে না।